বর্তমান বাংলাদেশের তসলিমা নাসরিন পর্যন্ত পারে নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তসলিমার নাম কি আপনাদের জানা আছে? কথা বলেন, জানা আছে? কেমন মাইয়া? কথা বলেন, কেমন মাইয়া? এ ছিল ফ্রি সেক্সুয়াল। কি ছিল? ফ্রি সেক্স। এর বলে পৃথিবীতে কেউ চাহিদা মিটাতে পারে নাই, ঠিক করে বলে? কারো পানি দ্বারা এর বলে আপনার শান্তি হয় না। পেপার পত্রিকায় যখন এইটা নিউজ আসলো, টাঙ্গাইলের একজন হাজী সাহেব ব্যবসায়ী, টাঙ্গাইলের একজন হাজী সাহেব ব্যবসায়িক মানুষ ছিলেন, ওনার বউ ছিল দুটা। উনি পেপারে বিবৃতিতে বললেন, তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে এমন পুরুষ জন্মে নাই যে আমাকে শান্তি দিতে পারে। উনি পেপারে বিবৃতিতে প্রস্তাব দিয়েছিলেন, আমি তসলিমা নাসরিনকে বিবাহ করতে চাই এবং সে আমার সঙ্গে বিবাহ বসুক, আমি দেখাতে চাই যে তাকে শান্তি দেওয়া যায় কিনা। আরেকটু আওয়াজ দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। শত করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আল্লাহর কালাম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যথারীতি কোরআন থেকে আলোচনা রাখার তৌফিক এনায়েত করেন। সকলে বলি আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলি আমিন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ভাই, আপনারা কি রাগ করেছেন? জবাব দিতে হবে। আপনারা কি রাগ করেছেন? যেভাবে আল্লাহ নামের তাকবীরের আওয়াজ দিলেন, তাতে মনে হচ্ছে আমাদের ঈমান আছে কি গেছে আল্লাহই জানে। মুসলমানদের কণ্ঠের আওয়াজ এমনটি হওয়ার কথা ছিল না। আল কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথার চাইতে পৃথিবীতে কারো কথা, কারো স্লোগান ঊর্ধ্ব গগনে যেতে যেতে। আমরা কি আল্লাহ নামের তাকবীরের আওয়াজ আমরা কি ঊর্ধ্ব গগনে দিতে পেরেছি? কথা বলেন, আমরা কি আওয়াজ করে দিতে পেরেছি? মুসলমান কথা বলেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহ নামের তাকবীরের আওয়াজ হবে, কোনদিন বাতিল শক্তি, শয়তানি শক্তি, তাগুতি শক্তি প্রতিষ্ঠিত হতে দুর্বল হতে। আপনাকে চান যে আজকের ময়দানে বাতিল শক্তি প্রতিষ্ঠিত হোক? এটা কি চান? কারা কারা চান না? একটু আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ইমাম মাজিদ যেখানে, ইমাম মাজিদ যেখানে, হাফেজ কোরআন যেখানে, ও মুসলমান যেখানে, আবু জেহেল যেখানে, বজ্রমালা যেখানে, কিরণমালা যেখানে, স্টার জলসা যেখানে, বামপন্থী যেখানে, রামপন্থী যেখানে, সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা কষ্ট পেলেন? কথা বলেন, কষ্ট পেলেন? কারণ মুসলমান এখন উল্টো দিকে চলছে। কোন দিকে? আমরা কিন্তু উল্টো দিকে।
যেখানে আওয়াজ করলে সওয়াব পাওয়া যায়, আমরা কিন্তু সেখানে আওয়াজ দিতে চাই না, ঠিক না বলেন? যেখানে আওয়াজ দিলে সওয়াব হয় আমরা সেখানে আওয়াজ দিতে চাই না। আর যেখানে সওয়াবের কোনো বালাই নাই, সওয়াবের কোনো বন্ধ নাই, আমরা কিন্তু সেখানে ঠিকই আওয়াজ দেই, ঠিক না বলেন? ঠিক না? আমার বন্ধুগণ, আমাদের মাঝে ইলেকশন আসে কিনা, কথা বলেন, আসে কিনা? যেভাবে জবাব দিচ্ছেন তাতে মনে হচ্ছে ইলেকশন টিলেকশন কিছু নাই। আর অবস্থা কোথায়? ইলেকশন হয় বটে, কিন্তু ভোট কেন্দ্রে লোক নাই, ঠিক না বলেন? বলেন ঠিক না? ভোট কেন্দ্রে লোক থাকুক আর না থাকুক, ইলেকশন আছে, স্লোগানও তো আছে, ঠিক না বলেন? কারণ নেতাদেরকে আর গ্রামে গ্রামে পাওয়া যায় না। নেতারা আজ কোথায়? গাছের ডালে ডালে, বিভিন্ন ব্যানারে ব্যানারে, ঠিক না বলেন? ঠিক না? কারণ নেতারা জানে জনগণের ভোটের আর প্রয়োজন নাই। শোনায় তো প্রিয় ভাইরা, তারপরেও তো ভোট হয় নাকি বলে? তো ভোটের মৌসুমে যুবকেরা শ্বাস টানে, ভিড় কমায় না বাড়ায়? কথা বলেন, কথা বলেন। দেখবেন যুবকেরা শ্বাস টানে গিয়ে ভিড় জমায়, এক কাপ চা আর একটা কেটু বিড়ি, ঠিক না বলেন? এখন চা খাচ্ছে, কেটু টানছে, ধোঁয়া ছাড়ছে, কিছুক্ষণ পরে স্লোগান দিচ্ছে। কি স্লোগান? আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, আছে না? এখন বল্টু ভাইয়ের গোড়ায় লম্বা ফুলের মালা, লম্বা ফুলের মালা দিয়ে বল্টু ভাইকে সামনে নিয়ে স্লোগান চলছে। বল্টু ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের আসল দোস্ত, ঠিক না বলেন? ঠিক না? আমি যুবকদেরকে বলতে চাই, এমন জায়গায় আওয়াজ দিলে কিসমতে সওয়াব পাইবেন না। অতএব সওয়াব আছে যেখানে, আওয়াজ হবে সেখানে, আমরা আছি সেখানে। সওয়াব নাই যেখানে, আমরা নাই সেখানে, আওয়াজ হবে না সেখানে। তাহলে ঠিক আছে তো আমার বন্ধুগণ? এ মাহফিলে কি শেষ পর্যন্ত থাকা যাবে? যাবে, যাবে। আর একটু আওয়াজ দেব ইনশাআল্লাহ, আর একটু আওয়াজ দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে কে থাকবেন না হাত তোলেন। ইনশাআল্লাহ কে কে থাকবেন না? আলহামদুলিল্লাহ, যারা তুলেছেন ভুলে তুলেছেন, নাকি বলেন? ভুলে তুলেছেন। কারণ আমরা বাঙালি তো, আমাদের কিছু স্বভাব আছে। সেই স্বভাবগুলো হলো কি, আমরা হুসু গিয়া বাঙালি, মানে জোশে আন্দাজে সব করতে চাই, ঠিক না বলেন? যে কয় আয় রে, তার সাথে যাই রে, বোঝা সোজা নাই রে। তো এখানে যারা তুলেছেন জোশে ভুলে, নাকি বলেন? আল্লাহ পাক হাতগুলো কবুল করেন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমি কোরআন থেকে আলোচনা রাখতে চাই। আপনাদের কোনো সমস্যা আছে? কতবার আছে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন জাতির হিদায়াতের জন্য, ঠিক কিনা বলুন? তো আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সারে জাহানের নবী, তিনি হলেন গোটা পৃথিবীর নবী, গোটা সৃষ্টিকুলের নবী। বলেন সুবহানাল্লাহ। আর যত নবী রাসূল এসেছিলেন, এক একটা এলাকা ভিত্তিক, এক একটা কওম ভিত্তিক, এক একটা পরিবার ভিত্তিক, কিন্তু আমার রাসূল সারে জাহানের নবী করে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক 3টি কোয়ালিটি দিয়েছিলেন। কয়টি কোয়ালিটি? কথা বলেন, কথা বলেন। 3টি কোয়ালিটি। একটি কোয়ালিটি হলো হুসনে খলক, উত্তম চরিত্র। নবীদের চরিত্র কি ছিল? আমাদের চরিত্র কি এমন হতে পারে? আমাদের চরিত্রের মধ্যে ভেজাল আছে কিনা? আমার বন্ধুগণ, আমার দেশে নেতার আবির্ভাব কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কিন্তু নেতাদের চরিত্র খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? বলেন ঠিক না? আমার বন্ধুগণ, তারপরে হুসনে খলক। 2 নম্বর কোন মজেজা, পৃথিবী থেকে মজেজা বিদায় দিয়েছে।
ঠিক কিনা বলেন? দুনিয়ার সমস্ত মর্যাদা বিলুপ্ত হয়েছে, কিন্তু কোরআনের মর্যাদা বিলুপ্ত হবে না। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীতে উড্ডয়ন করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটি কোয়ালিটি ছিল ওহী। এখন তো বর্তমান ওহী বন্ধ, ঠিক কিনা বলেন? তারপরেও কিছু কিছু ভন্টের জাত আছে, এরা বলে আমাদের কাছে ওহী আসে। কি আসে? ওহী আসে। আমার বন্ধুগণ, তো সেই কোরআন আমাদের মাঝে এখনো আছে, থাকবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এই জাতির হিদায়াতের জন্য, এই জাতির কল্যাণের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই কোরআন থেকে আমি আলোচনা রাখতে চাই। আমরা যদি কোরআনকে বলি, কোরআন তোমার নাম কি? সুবহানাল্লাহ বলবেন। কোরআন জবাব দিচ্ছেন, ইন্নাহু লা কুরআনুন কারীম। আমি এমন একটি কিতাব, আমি এমন একটি গ্রন্থ, আমার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন। কোরআনকে যদি বলা হয় কোরআন, তোমার নাম কি শুধু কোরআন নাকি আরো নাম আছে? কোরআন জবাব দিচ্ছেন, কি জবাব? আমার অসংখ্য নাম আছে। আমার নাম হলো ফুরকান, আমার নাম হলো বায়ান, আমার নাম হলো শিফা, আমার নাম হলো রহমান, আমার নাম হলো মুবিন, আমার নাম হলো তাফসীর, আমার নাম হলো নাজির, আমার নাম হলো বাশীর। এভাবে করে অসংখ্য নাম দিয়ে এই জাতির হিদায়াতের জন্য আল্লাহ পাক আমাদের সন্নিবেশিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনকে যদি বলা হয় কোরআন, বুঝলাম তোমার অসংখ্য নাম আছে। তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় ছিলে? সুবহানাল্লাহ। কোরআন তার জবাব দিচ্ছেন, কি জবাব? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বাড়ি হলো, আমার জায়গা হলো লাউহে মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? আরো চিল্লায় বলুন কোথায়? আমার বন্ধুগণ, কোরআনকে যদি বলা হয় কোরআন লেখ, বুঝলাম তোমার বাড়ি হলো লাউহে মাহফুজ। ও কোরআন, বলো তো তুমি এই পৃথিবীতে কখন নাজিল হয়েছো? দিনের বেলা না রাত্রি বেলা? সুবহানাল্লাহ বলেন। কোরআন তার জবাব দিয়ে তিনি জানিয়ে দিচ্ছেন, আমি এই পৃথিবীতে দিনের বেলা আসি নাই। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআন এই পৃথিবীতে এমন একটা রাত্রিতে আগমন করেছি, সেই রাত্রির নাম হলো কদরের রাত। বলেন সুবহানাল্লাহ। সেই রাত্রির নাম কি? আরো চিল্লা বলুন, সেই রাত্রির নাম কি? এই রাতের মর্যাদা কম না বেশি? লাইলাতুল মুবারাকাতান। আল্লাহ পাক এই রাত্রিকে এত বরকতপূর্ণ করেছেন, হাজার হাজার রাত্রি চাইতেও শ্রেষ্ঠতম করেছে। সুবহানাল্লাহ বলবে না? তারপরে আমাদেরকে সম্মানিত করলেন কে? কথা বলেন কে? আমার বন্ধুগণ, কোরআন এসেছে কদরের রাত্রিতে। আমার বন্ধুগণ, কোরআনকে যদি বলা হয় কোরআন নে বুঝলাম তুমি কদরের রাত্রিতে আগমন করেছ, ও কোরআন বলো তো তুমি কোন মাসে নাজিল হয়েছে? বলেন সুবহানাল্লাহ। কোরআন তার জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআন এই পৃথিবীতে এমন
একটা মাসে নাজিল হয়েছে, সেই মাসটির নাম হলো রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। সেই মাসের নাম কি? আরো চিল্লায়া বলেন, সেই মাসের নাম কি? এই মাসের মর্যাদা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এই মাস আমাদের মাঝে আসে কিনা? কথা বলেন, আসে কিনা? বছরে কতবার? কথা বলেন, কতবার? আমার দেশে সেই রমজান আলী আছে কিনা? কথা বলেন, আছে কিনা? শুকুর আলী আছে কিনা? সুবহান আলী আছে কিনা? আব্দুল গফফার আছে কিনা? আব্দুল সাত্তার আছে কিনা? বরকতুল্লাহ আছে কিনা? নামগুলো ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? অথচ দুঃখ লাগে, কষ্ট লাগে, এত সুন্দর সুন্দর নাম রেখেছে, অথচ আমার দেশের সেই রমজান মাস যখন আসে, রমজান আলী রোজাও রাখে না, নামাজও পড়ে না। ঠিক কিনা বলে? নাম শুকুর আলী, কত সুন্দর নাম, নামাজও পড়ে না, রোজাও রাখে না, শুকরিয়া আদায় করে না। নাম সুবহান আলী, কত সুন্দর নাম, নামাজও পড়ে না, সিজদাও করে না। এরকম নাম দাঁড়িয়ে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? নাম সুন্দর করে চলবে না, আমল আখলাক চরিত্র সুন্দর হতে হবে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, তাহলে কোরআন এসেছে কোন মাসে? আরো চিল্লায়া বলুন, কোন মাসে? রমজান মাসে। কোরআনকে যদি এভাবে আমরা সারা জীবন ধরে প্রশ্ন করি, প্রশ্ন করতে করতে আমাদের হায়াত ফুরিয়ে যাবে, আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, আমাদের প্রশ্ন করা শেষ হবে, কিন্তু কোরআনের জবাব শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, কোরআনকে যদি আমরা বলি, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, ও কোরআন তোমার মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি আছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছেন। কি জবাব? আমি এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছেন, আমি এমন একটি কিতাব, আমার মধ্যে ত্রুটি বিচ্যুতি তো দূরের কথা, একটা নোক্তা পর্যন্ত কোন পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো সেই কিতাব। এই কোরআন সম্পর্কে পৃথিবীতে আর সন্দেহ পোষণ করে কিনা? অনুমান করে কিনা? তাদের সম্পর্কে কোরআন জবাব দিচ্ছেন। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। কোরআন জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআনের প্রতি সন্দেহ পোষণ করে থাকো, তাহলে জেনে রাখো, আলা আব্দিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের মধ্যে এক নয়, দুই নয়, 114 খানা সূরা বিদ্যমান রয়েছে, 6666 আয়াতে কারিমা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা সন্দেহ পোষণ করো অথবা তোমাদের কথায় যারা সমর্থন করে, তাদেরকে সাথে নিয়ে দেখো তো কোরআনের মতো কোন সূরা অথবা আয়াত তোমরা বানাতে পারো কিনা। আসলে কি সম্ভব? কথা বলেন, সম্ভব? কোরআন জবাব দিচ্ছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, তোমরা পারিবে না, ওয়ালান তাফআলু, কখনো সম্ভব না। এখানে লানে তাকিদ ব্যবহার করা হয়েছে, মোজারের পূর্বে কিন্তু লান। এই পৃথিবীতে মোজারের পূর্বে যত জায়গায় লান শব্দ ব্যবহার হয়, এই পৃথিবী এমন কারো সাধ্য নাই যে কোরআনের মতো কোন আয়াত অথবা সূরা বানাতে পারে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল পারে নাই, আবু লাহাব পারে নাই,
উতবা পারে নাই, সাইবা পারে নাই, ওয়ালিদ বিন মুগিরা পারে নাই, মুসাইলামাতুল কাজ্জাব পারে নাই, বর্তমান বাংলাদেশের তসলিমা নাসরিন পর্যন্ত পারে নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তসলিমার নাম কি আপনাদের জানা আছে? কথা বলেন, জানা আছে? কেমন মাইয়া? কথা বলেন, কেমন মাইয়া? এ ছিল ফ্রি সেক্সুয়াল। কি ছিল? ফ্রি সেক্স। এরপরে পৃথিবীতে কেউ চাহিদা মিটাতে পারে নাই। ঠিক করে বলে কারো পানি দ্বারা এরপরে আপনার শান্তি হয় না। পেপার পত্রিকায় যখন এইটা নিউজ আসলো, টাঙ্গাইলের একজন হাজী সাহেব ব্যবসায়ী, টাঙ্গাইলের একজন হাজী সাহেব ব্যবসায়িক মানুষ ছিলেন, ওনার বউ ছিল দুটা। উনি পেপারে বিবৃতিতে বললেন, তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে এমন পুরুষ জন্মে নাই যে আমাকে শান্তি দিতে পারে। উনি পেপারে বিবৃতিতে প্রস্তাব দিয়েছিলেন, আমি তসলিমা নাসরিনকে বিবাহ করতে চাই এবং সে আমার সঙ্গে বিবাহ বসুক, আমি দেখাতে চাই যে তাকে শান্তি দেওয়া যায় কিনা। এই নাস্তিক মহিলা, এই নষ্টা ভ্রষ্ট মহিলার জায়গা বাংলাদেশে হয় নাই। ঠিক কিনা বলেন? ধরে বলেন, ঠিক কিনা? আজ আমরা সেই বাংলাদেশের ওই সকল নাস্তিকদেরকে বলি, এই বাংলাদেশে তোমরা বসবাস করছো, কোরআনের বিরুদ্ধে কথা বলছো, হাদিসের বিরুদ্ধে কথা বলছো, রাসূলকে নিয়ে কোন বাক্যোক্তি করছো, আলেম ওলামাদেরকে মিথ্যা অপবাদ দিচ্ছ। আজ হোক আর কাল হোক, তোমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ওই বঙ্গোপসাগরে চুবানো হবে। ঠিক করে বলে? ঠিক কিনা? আমার বন্ধুগণ, বর্তমান সরকারও সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ থেকে যত নাস্তিক আছে এদের একটা লিস্ট চলছে। কয়েকদিন আগে এক নাস্তিক মারা গেল, আপনারা শুনেছেন। সুপ্রিম কোর্টের সম্মুখে যে মূর্তি, এই মূর্তিকে অপসারণের জন্য বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামা সমাবেশ করেছিলেন। এই সমাবেশে যখন করা হলো, এই নাস্তিক আলেম ওলামাদেরকে শুয়ারের বাচ্চা বলে গালি দিয়েছিল। ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, ও নাস্তিক, তুমি ইন্তেকাল করবে, এমনি তো দাড়ি নিয়ে মরতে পারো নাই, সুন্নাতের আকীদা নিয়ে মরতে পারো নাই, মরেছো নমরুদের মতো, হামানের মতো বড় বড় বাগা বাগা মোষ নিয়ে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? তোমার জানাজা কে পড়ালো? যারে শুয়ারের বাচ্চা বলে যাদেরকে গালি দিয়েছিলে তাদের দ্বারাই তোমার জানাজা হলো। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশে ওই সকল নাস্তিকদেরকে আমরা জানাতে চাই, এখনো কিন্তু আছে, তাদেরকে জানাতে চাই, শোনো, তোমাদের যারা যায় আলেম ওলামারা যায় শুধু সামাজিকতা রক্ষার জন্য, কিন্তু জেনে দেখো তোমাদের জানা যায় একজন আলেম ওস্তাদ তাকবীর ছাড়া কোন দোয়া কালাম কিছু করে না। ঠিক কিনা বলেন? বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশে এমনও কবি ছিল, ফজরের আযান সহ্য হয় না। এরকম ছিল কিনা? কথা বলেন না কেন? ফজরের আযান সহ্য হয় না। আমরা বলি, তোমার তো ফজরের আযান সহ্য ভালো লাগবে না, কারণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, আর প্রেম প্রীতি করেছো, তেঁতুলের চাটনাই খাইছো, আর বেশ্যাখানা ঘুরে বেড়াইছো, যার কারণে ফজরের আযান তোমার ভালো লাগে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা? এই নাস্তিক বেঈমান মুরতাদ যখন মারা গেল, দেশে মৃত্যু হয় নাই, মৃত্যু হয়েছে বহির্বিশ্বে। আমার বন্ধুগণ, এই কবি সাহেব লাশ আসতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন, নোয়াখালীর মানুষ। সুবহানাল্লাহ বললেন। উনি ইমানের পরিচয় দিয়েছেন, উনি তাওহীদের পরিচয় দিয়েছেন, উনি কোরআনের পরিচয় দিয়েছেন। উনি তখন চিন্তা করছেন যে এই নাস্তিকের লাশ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আসতেছে, ফজরের আযান সহ্য হইল না,
এই নাস্তিকের জানাজা আমি জীবনেও পড়াবো না, আমার চাকরি থাকার যায়। উনি বাড়ির দিকে রওনা করেছে। লাশ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে উপস্থিত, কর্তৃপক্ষ ইমাম সাহেবকে ফোন দিয়ে বলছে, হুজুর আপনি কই? বলছে আমি তো বাড়িতে। হুজুর আপনি বাড়িতে কেন? আপনি কি জানেন না কবি সাহেবের লাশ আসছে, জানাজা পড়াতে হবে? বলছে আমি অসুস্থ। তো আপনি কি অসুস্থ? বলছে আমি কি অসুস্থ আমি তা জানি না। আমার বন্ধুগণ, ইমাম সাহেব পালাচ্ছে। ইমাম সাহেব চিন্তা করছে এত বড় নাস্তিকের জানাজা কেমনে পড়ায়, যেই মানুষ ফজরে আযান সহ্য হলো না, এর জানাজা কেমনে পড়ানো যায়? উনি ভাবতেছে। কর্তৃপক্ষ মুয়াজ্জিন সাহেবকে বলতে যে মুয়াজ্জিন সাহেব কই যান? কয় ইমাম সাহেব যেখানে আমিও সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? বলছে যাওয়া যাবে না, জানাজা পড়াতে হবে। মুয়াজ্জিন সাহেব বাধ্য হয়ে যখন জানাজার ময়দানে দাঁড়িয়ে গেলেন, জানাজার নামাজ হয়ে গেল। পরের দিন পেপার পত্রিকায় নিউজ ঝড় তুফান উঠলো, ও মুয়াজ্জিন সাহেব এত বড় নাস্তিকের এত বড় ভালো মানুষের জানাজা আপনি কেমনে পড়ালেন, যার ফজরে আযান সহ্য হলো না? মুয়াজ্জিন সাহেব তখন বিবৃতিতে বললেন, গোটা দেশবাসী আপনারা শুনেছিলেন। মুয়াজ্জিন সাহেব বলছে আমি বেকায়দায় পড়ে জানাজার ময়দানে দাঁড়িয়েছি, আমি আমার ইচ্ছা মতো জানাজায় দাঁড়াই নাই, কিন্তু আমি বলে যাচ্ছি আমি শুধু জানাজার ময়দানে দাঁড়িয়ে শুধু 4 তাকবীর বলেছি, কিন্তু দোয়া কালাম কিছু করি নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহু আকবার। নাস্তিকের দলেরা তোমরা সাবধান হয়ে যাও, বাংলাদেশের কোরআনে ওলামা তোমাদেরকে মন থেকে ভালোবাসে না, কারণ তোমাদের হৃদয়ের মধ্যে তাওহীদ নাই, রাসূলের মহব্বত নাই, ভালোবাসা নাই। ঠিক করে বলেন, ঠিক করে? তোমাদেরকে শুধু এমনি মিছিল দেওয়া হয়, এমনি। ঠিক না বলেন? আমার বন্ধুগণ, তারপরে কোরআন সম্পর্কে এরকম সন্দেহকারী এখনো আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার প্রিয় বন্ধুগণ, কোরআনকে যদি আমরা বলি কোরআন তোমারে কে শিখালো, তোমারে কে জানালো? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছেন, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআন আমারে শিক্ষা দিয়েছেন, অতীব দয়াশীল সেই মেহেরবান রহমান আমারে কোরআন শিক্ষা দিয়েছে। খলাকাল ইনসান, এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, এবং কথা বলার পরই সিস্টেম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা বলার শক্তি কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছে? আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার নাম কি? কথা বলেন, সেই ভাষার নাম কি? আমাদের মায়ের ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে 5,500 ঊর্ধ্বে ভাষা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সব ভাষা বোঝেন কিনা? কথা বলেন, কথা বলেন। আল্লাহু আ'লাম, আল্লাহ সব জানেন। সুবহানাল্লাহ বলবেন না? তো পৃথিবীতে এমন কোন নজির নাই যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে, এমন নজির আছে? নাই। অথচ বাংলাদেশের, আমার দেশের সেই বরকত, রফিক, সালাম বুকের তাজা রক্ত দিয়ে আমার বাংলার ভূমিতে বাংলা ভাষা তারা উদ্বয়ন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আজ আমার দেশের কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় শহীদ মিনার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আর শহীদ মিনার গুলো নাপাক করে দিচ্ছে। লক্ষ্য করেছেন? বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার গুলো আছে। আমরা নিজেও বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আহারে কষ্ট লাগে, ওই সকল নর্তকী, বেহায়াপনা, উলঙ্গপনা, সোনার ছেলেরা জোড়ায় জোড়ায় বসে থাকে সেই শহীদ মিনার। ঠিক করা বলে,
সেখানে নজর যায় না, নজর শুধু উল্টো দিকে। নজর কোন দিকে? সেখানে বুঝি নজর পড়ে না, নজর পড়ে আপনার উপর। সেই বুয়েট বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী ছাত্র, বুয়েটে যারা পড়ে এরা কি কম সম মেধাবী? এরা চূড়ান্ত পর্যায়ের একজন সর্বশিক্ষিত মেধাবী। আপনার অপরাধ ছিল কি? শান্ত মেজাজের স্বভাব মার্জিত একজন ভদ্র ছেলে, সে নামাজ পড়ত। কিন্তু ওই সকল সোনার ছেলেরা যাদের কোরআন সহ্য হয় না, যাদের নামাজ সহ্য হয় না, রাসূলের আকীদা পছন্দ হয় না, এই সকল লম্পট বদমাইশেরা আপনার উপর নির্যাতন করে হত্যা করেছে। ঠিক করে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেদিকে নজর যাবে না, নজর শুধু উল্টো দিকে। নজর কোন দিকে? আমার দেশে কিছু আছে দেখবেন, টুপি দাড়ি দেখলেই জঙ্গি জঙ্গি জিজ্ঞেস করতে। এরকম আছে না? টুপি দাড়ি দেখলেই জঙ্গি জঙ্গি দেখে। এখন কিন্তু ইদানিং জঙ্গি জিজ্ঞেস কমেছে, এদের মুখে চুটকারি পড়েছে। কারণ প্রধানমন্ত্রী যখন বিবৃতিতে বলেছিলেন, কি বলেছিলেন? আমরা মনে করতাম মাদ্রাসায় পড়াশোনা করে গরিব মানুষের সন্তান। আসলে সত্য কিনা? মাদ্রাসায় কিন্তু যেটা দেখবেন একটা আপনার গরিব যেগুলো, এরা মাদ্রাসায় সন্তান দেয় বেশি, আর ধনীরা দিতে চায় না। ধনীরা দেয় কোনগুলো? যেগুলো একটা চোখ কানা, একটা হাত ভাঙা, একটা পা উল্লা, নাক দিয়ে শিকান পড়ে, হাত দিবে এই দিক, হাত চায় এই দিক, এইগুলো মাদ্রাসায় দেয়। ঠিক না বলে? কথা বলেন ঠিক কিনা? ভালোটা দিবে না। এখন এইগুলো মাদ্রাসায় দিয়ে আসা বলে কই হুজুর ফি সাবিলিল্লাহ, আল্লাহ জন্য দিয়ে আসলাম। ভালোটা দিবে না। ভালোটা দিবে কোথায়? ইন্টার গার্ডেনে, ক্যাডেট কলেজে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রযুক্তিশীল হবে, যা হবে না তাই হবে, এমন চিন্তা ভাবনা করে। ঠিক করে বলে? কিন্তু ইদানিং কমেছে। ইদানিং কিন্তু ধনীরা দেওয়া শুরু করেছে। ইদানিং ধনীরাও দিচ্ছে। কেন? কারণ তারা বুঝতে পেরেছে মাদ্রাসা শিক্ষা আদর্শ শিক্ষা। কারণ বিশ্ববিদ্যালয় দিকে নজর করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে আর মদ পান করে, বোতলকে বোতল খেয়ে রাস্তায় সিট পাটাং হয়ে পড়ে থাকে, আর বাড়িতে এসে বাবাকে বলে ক্যারে শালা। যার কারণে এরা বুঝতে পেরে এখন সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এরা কারোটা কৌশল করে ধর্মীয় শিক্ষাকে পিছনে রাখতে চায়, কিন্তু জেনে রাখেন কোশ্চেন কালেও সম্ভব হবে না। ধর্মীয় শিক্ষা যে কায়দায় পিছিয়ে ফেলতে চান, ধর্মীয় শিক্ষা সবার উঠতে থাকবে। বাংলাদেশ উন্নতশীল রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে চায়, মধ্যম আয়ের রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে চায়। উন্নতশীল রাষ্ট্রের পলিটিতে কমপক্ষে 3টি ভাষা থাকতে হবে। কয়টি ভাষা? প্রত্যেক নাগরিকের 3টি ভাষার উপর যাদের দখল থাকবে তারা মধ্যম আয়ের, এটা হলো নিম্ন কোয়ালিটি। আমার বন্ধুগণ, এখন এই 3টি ভাষা কোথায় আছে? একমাত্র ইসলাম শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে এই 3টি ভাষা বিদ্যমান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তারপরে মধ্যম আয়ের ঘোষণার জন্য আপনার মাদ্রাসা শিক্ষা সবার ঊর্ধ্বে থাকবে কিনা? কথা বলেন, থাকবে কিনা? এই জন্য হতাশার কারণ নাই, চিন্তার কারণ নাই। পৃথিবী থেকে ইসলাম বিদায় করতে চাই ইহুদি খ্রিস্টান নাসারা, ইসলাম বিদায় হবে না, তোমরা বিদায় হবে। আর হোক আর কাল হোক, বাতিল বিদায় নেবে, হকের জমিনে উদ্যান হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। ভাই আপনি কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছে আমার বন্ধুগণ। তারপরে কোরআন শিখালো কে? আরো চিল্লা বলুন কে? আমার ভাইয়েরা, কোরআনকে যদি বলি, কোরআন রে তুমি এই পৃথিবীতে কি জন্য নাজিল হয়েছো? সুবহানাল্লাহ পড়েন। কোরআন তার জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআন এই পৃথিবীতে এই জন্য নাজিল হয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআন এই পৃথিবীতে
এই জন্য নাজিল হয়েছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। কোরআন আমাদেরকে কি জন্য এসেছে? অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। মানুষ অন্ধকারে থাকবে এটা তো হতেই পারে না। সুবহানাল্লাহ বলে আমার ভাইরা, তারপরে কোরআন আমাদেরকে কি দেয়? আলো দেয়। সুবহানাল্লাহ বলেন কোরআন আমাদের আলো দেয়। অথচ এই পৃথিবীতে এক শ্রেণীর মুসলমান নামের কলঙ্ক, তারা কোরআনের আলো সহ্য করতে পারে না। ঠিক কিনা বলে? কোরআনের আলো তাদের সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, টুপি দাড়ি সহ্য হয় না। ঠিক কিনা বলে? যারা বলেন ঠিক কিনা? কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়। কোরআনের চোখ রাঙায়, চোখ বড় বড় করে। এরকম আছে কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কিছু প্রাণী জগৎ আছে, একটু লক্ষ্য করে দেখবেন এই প্রাণীগুলো কিন্তু দিনের আলো পছন্দ করে না। ঠিক কিনা বলেন? দিনের আলো পছন্দ করে না, এরা কিন্তু রাতের অন্ধকার পছন্দ করে। এই প্রাণীগুলো আপনাদের এলাকায় আছে কিনা? কথা বলেন আছে কিনা? এই প্রাণীগুলোর কি নাম বলা যাবে? সামসিকা আছে কিনা? কথা বলেন আছে কিনা? সাম্বাদুর আছে কিনা? হুতুম পেঁচা আছে কিনা? আরে কিন্তু দিনের আলো পছন্দ করে না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন দেখবেন রাত্রি বেলা চলাচল শুরু করে দেয়। প্রত্যেকে যেন শিখায় সে শিক করে। ঠিক কিনা বলেন? বদলে সে গাছে গাছে পড়ে, কলা গাছে পড়ে, পেঁপে গাছে পড়ে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এই জন্য আমি বলতে চাই, যাদের কোরআনের আলো সহ্য হয় না এরা হলো সামসিকার বাচ্চা, হুতুম পেঁচার দল। এরা কিসের দল? এরা সামসিকার হুতুম পেঁচার দল, যার কারণে কোরআন সহ্য হয় না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কোরআনকে যদি বলি রে কোরআন, তুমি পৃথিবীতে একেবারে এসেছো না ক্রমান্বয়ে এসেছো? সুবহানাল্লাহ বলবেন না? আমি একেবারে আসি নাই। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানসিলা। আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষরা, আমি কোরআন এই পৃথিবীতে একেবারে আসি নাই। যখন যতটুকুন প্রয়োজন, যখন যতটুকুন দরকার, এইভাবে করে সুদীর্ঘ 23টি বছর ধরে আগমন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এসেছে কত বছর? কথা বলেন কত বছর? আমার বন্ধুগণ, নবী যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন, বিরোধিতা বাড়লো না কমলো? কথা বলেন বাড়লো না কমলো? অথচ বিরোধিতা করেছিল কারা? কথা বলেন কারা? ভাই একটু জবাব দেন না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা প্রমুখ জনগোষ্ঠী মুহাম্মদের বিরোধিতা করেছিল। অথচ তারাই এক সময় সবচাইতে আমার রাসূলকে কিন্তু বেশি ভালোবেসেছিল। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার নবীজির বয়স যখন 10 বছর, এই 10 বছর বয়সের সময় আমার নবীজির আদর্শ, ভদ্রতা, শিষ্টাচার, চলাচল, পরিমার্জিত নৈতিকতা, আমানতদার দেখে আবু জেহেলের গোষ্ঠীরা এত খুশি হয়ে পড়েছিলেন, তারা নবীকে কাছে ডেকে আদর করে না বলে পারছিল না। আমার নবীকে বলতে লাগলো, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার চাইতে ভালো সন্তান এই পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর বয়স তখন কত বছর ছিল? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আবু জেহেলের গোষ্ঠীরা পার্লামেন্টে সিদ্ধান্ত নিচ্ছে আরব ভূখণ্ডের মধ্যে কারে আলামিন খেতাব দেওয়া যায়, কে আলামিন খেতাবের যোগ্য ব্যক্তি হতে পারে। একটা বাছাই কমিটি তৈরি করলো, তোমরা গোটা আরব ভূখণ্ডের মধ্যে বেছে বেছে বের করো কারে আলামিন খেতাব দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তারা পুরো আরব ভূখণ্ডের মধ্যে বাছাই তদন্ত শুরু করে দিল, কিন্তু দেখা গেল মুহাম্মাদের চাইতে উত্তম মানুষ এই পৃথিবীতে কেউ নাই। আবু লাহাব নিজেই বলাবলি করেছিল,
আবু জেহেলকে বলছে ভাইজান আমারও তো সন্তান আছে কিন্তু মুহাম্মাদের সঙ্গে কোনো তুলনাই চলে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ আবু জেহেলের গোষ্ঠীরা তখন পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে বলছে চলো আমরা মুহাম্মাদকে কাছে ডেকে নিয়ে আসি। আমরা দেখতে পাচ্ছি এতিম সন্তান মুহাম্মদ ছাড়া কেউ আলামিন খেতাব পেতে পারে না। আমার বন্ধুগণ আমার নবীকে কাছে ডেকে তারা পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার নবীকে কত বড় পুরস্কারে ভূষিত করতেছেন। মুহাম্মদকে কাছে ডেকে বলছে মুহাম্মদ আমরা না বলে পারছি না, তুমি শুধু আদর্শ সন্তানই না, আজ থেকেই জামানার তুমি একজন শ্রেষ্ঠতম আল আমিন।